হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত। আমি পিঙ্কি। সুখ জিনিসটা ভারী অদ্ভুত, কিছুটা ফোলানো বেলুনের মতো। টাকা পয়সা, পৃথিবীর সমস্ত কিছু দিয়ে আমরা জীবন নামক বেলুনটাকে ফুলিয়ে তো নিই ঠিকই, কিন্তু সেই বেলুন বেশি দিন টেকে না। কিছুদিন পরেই চুপসে গিয়ে ছোট হতে থাকে এবং একসময় সেটি ফেটে যায়। এটাই হয়তো বলতে যাচ্ছি যে সুখ জিনিসটা বেশি দিন টেকে না। এবার প্রশ্ন হচ্ছে, সুখী কে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ এই পৃথিবীতে সুখী হয়তো কে সেটা কেউই জানে না। সমস্ত মানুষ কোনো না কোনো জিনিস নিয়ে দুঃখী হয়ে পড়ে, আপসেট হয়ে যায়। পৃথিবীর সমস্ত টাকা পয়সাওয়ালা লোকেদের যদি দেখি, তাহলে দেখব তারা নিজেরাও সুখী নেই। কেউ মানসিকভাবে অসুখী, কেউ আবার শারীরিকভাবে অসুখী। যার টাকা আছে তার আবার টাকার কোনো মূল্যই নেই। যথেষ্ট টাকা খরচ করে সুখী হওয়ার জন্য, কিছুটা শান্তি পাওয়ার জন্য, কিন্তু আদৌ কি সে সুখ পায়? অনন্ত আম্বানিকে আমরা সবাই চিনি। প্রচুর টাকার মালিক হয়েও তিনি কিন্তু মানসিকভাবে সুখী নন। তার বিশাল চেহারা নিয়ে তিনি যথেষ্ট চিন্তায় থাকেন, অসুস্থ তিনি। আবার রতন টাটার মতো কিছু মানুষ আছেন যার পরিবার না থাকার জন্য তিনি হয়তো একটু হলেও অসুখী। ডাক্তার, উকিল, আর যার কথাই বলা হোক না কেন, তাদের কথা তো অনেক আছে, তাদের টাকা পয়সা তো অনেক আছে, তাহলে তো তাদের সুখী হওয়ার কথা। কিন্তু তারা পরিবারকে সময় দিতে পারে না, তাদের পরিবারও অসন্তুষ্ট হয়। তাই যদি ভালো করে দেখি, তবে দেখব যে তারাও সুখী নন। এসব তো গেল টাকা পয়সাওয়ালা লোকেদের কথা, কিন্তু যাদের টাকা পয়সা নেই বা কিছু আছে, তারা সুখে নেই এটা ভেবে যে তাদের টাকা নেই। টাকা থাকলে হয়তো এটা করতো, সেটা করতে পারতো। তারা এটা ওটা না করতে পারার জন্য সুখে নেই। যে পাতলা, সেভাবে কিভাবে মোটা হব, আর যে মোটা, সেভাবে কিভাবে পাতলা হব। চাকরিজীবীরা ভাবে ব্যবসায়ীরা ভালো, কারো কথা শুনতে হতেও হয় না। আবার ব্যবসায়ীরা ভাবে চাকরিজীবীরা ভালো, কারণ তাদের লাইফে টাকার লাভ লসের কোনো হিসাবই থাকে না। গৃহবধূরা ভাবে চাকরিজীবী নারী কতটা ভালো, কারো কাছে কিছু চাইতে হয় না, চাইলেই সব কিছু কিনতে পারে। আবার চাকরিজীবীরা ভাবে গৃহবধূরা কি সুন্দরভাবে সংসার চালায়, বাচ্চাকে টাইম দেয়, পরিবারকে টাইম দিতে পারে। কিছু লোক আবার সব কিছু থাকার পরেও অন্যের কারণে নিজের সুখ বিসর্জন দেয়। কেউ আবার নিজেরটাতে সন্তুষ্ট নয়, সে অন্যের সঙ্গে হিংসা করতেই ব্যস্ত। বাচ্চারা ভাবে যে কেন বড় হয়ে যায় না, তাহলে তো পড়াশোনা করতে হতো না। আবার বড়রা ভাবে কেন যে ছোট থাকলাম না, বড় না হলে এত চাপ নিতে হতো না। কেউ নিজের হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে খুশি নয়, তো কেউ আবার বিয়ে না হওয়ার জন্য অসুখী। কেউ সংসারের ঝামেলা টানতে টানতে চিন্তায় পড়ে যায়, কেউ আবার একা থাকতে থাকতে দুঃখী হয়ে পড়ে। কারোর মনের কথা শোনার মতো লোক নেই, আবার কেউ অনেক লোকের মাঝে থাকলেও মন খুলে কথা বলতে পারে না। আচ্ছা, তাহলে তোমরাই বলো না, কে সুখী? আসলে সুখী এই পৃথিবীর কেউই নয়, কারণ সুখ কী বা কিসে পাবো আমরা হয়তো সেটাই জানি না। কেউ বিলাসিতাকে সুখ মনে করে, আবার কেউ একাকিত্বকেই সুখ বলে মনে করে। আসলে সুখ জিনিসটা টোটালি নিজের উপর নির্ভর করে। আমি মোটা হয়েও যদি নিজেকে খুশি রাখতে পারি, সবাইকে আনন্দ দিতে পারি, তবে সেটাই হয়তো সুখ। আমি কারোর সঙ্গে হিংসা না করে যদি অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তবে সেটি সুখ। রেস্টুরেন্টে না গিয়ে পরিবারের সবাই মিলে যদি একসাথে বসে আলু সেদ্ধ ভাত খাই এবং সবাই যদি সেটি হাসি মুখে মেনে নেয়, তবে সেটাই সুখ। নিঃস্বার্থভাবে ভালোবেসে যদি কারোর মুখে হাসি ফোটাতে পারি, তবে সেটি সুখ। তাই শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, ঐশ্বর্য থাকলেই যে সুখ, সেটা ঠিক না। কুঁড়ে ঘরে থেকে যদি তুমি চাঁদের আলোকে উপলব্ধি করতে পারো, সেটা সুখ। শারীরিক অসুস্থতার পরেও যদি তুমি সেটা ভুলে গিয়ে জীবনের ছোট ছোট আনন্দকে উপলব্ধি করতে পারো, তবে তুমি সুখী। যদি তুমি হিংসা ভুলে গিয়ে তোমার যা আছে তাতেই তুমি সন্তুষ্ট হতে পারো, তবেই তুমি সুখী। বিশাল টাকা পয়সা দিয়ে কি হবে যদি তোমার বাচ্চাকে সময় দিতে না পারো, আনন্দ দিতে না পারো? সেই বিশাল বাড়ি দিয়ে কি হবে যদি সেই বাড়িতে সবসময় ঝগড়া, বিবাদ, কলহ লেগেই থাকে? যদি সব দিক থেকে দেখা যায়, তবে আমার মনে হয় পৃথিবীতে কেউই সুখী নয়। সবারই কিছু না কিছু এক্সপেকটেশন থাকে, আর এক্সপেকটেশন থাকলেই দুঃখ পাবেই। সবসময় আমাদের এক্সপেকটেশন পূর্ণ হবে না, আবার আমরা সুখী থাকার পরিবর্তে দুঃখী হয়ে পড়ব। এক্সপেকটেশন হয়তো নেই শুধুমাত্র পাগলের, তাই তারা কোনো কিছু চিন্তা করে না। কোনো অনুভূতি নেই, বিবেক নেই, দুঃখ নেই, তেমনি সুখও নেই, যেহেতু তার অনুভূতিই নেই। কিন্তু আমরা তো আর পাগলের মতো হতে পারি না, আমাদের এক্সপেকটেশন আছে, থাকবেও। কিন্তু তারপরেও যারা ছোট ছোট আনন্দকে উপলব্ধি করতে পারে,
যারা অন্যকে আনন্দ দিতে পারে তারাই হয়তো আসল সুখী। কারণ অন্যকে সাহায্য বা আনন্দ দেওয়ার পর যে অনুভূতিটা আমাদের ভেতর থেকে আসে সেটাই হয়তো সুখ। আর যারা সেটা করতে পারে তারাই হয়তো আসল সুখী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন। এবং যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। কোনো কিছু জিনিসের ব্যাপারে যদি আপনার মনে হয় যে জানবেন বা জানতে চান আপনারা, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।